শুভেন্দুকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ সতর্ক আছে। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্লেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে। বাংলাদেশ কারো বাপের না, শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ ৭২ থেকে ৭৫-এও ইজারা দেওয়া হয় নাই, ১৬ বছর ইজারা দেওয়া হয় নাই, আগামীতেও দেওয়া হবে না। যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। বন্ধুরা, মুসলিম বিশ্ব বয়কট করছে ভারতকে। সারা বিশ্বে বয়কটের শিকার হচ্ছে ভারত। ভারতীয়দের কেউ এখন সহ্য করতে পারছে না। যেমনটা জানেন, ভারতের সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। ১৯৪৭ সাল থেকেই পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা, আর এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে ভারত। হিন্দু অধ্যুষিত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার পুরো পৃথিবীতে ভারতকে নিন্দিত করেছে। ভারতকে কুতু কুতু দিলে হবে না, ভারতকে না বলতে হবে। অবৈধ প্রেমিকের সাথে ঘর বেশি দিন করা যায় না, তার প্রমাণ শেখ হাসিনা। বাংলাদেশটা শেখ হাসিনার বাবার না, বাংলাদেশটা শেখ হাসিনার মায়ের না। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন, দেশের মানুষ কখনোই হতে দিবে না। বাংলাদেশটা যেহেতু শেখ হাসিনারও বাবার না, তাহলে বাংলাদেশটা মোদিজি আপনারও শ্বশুর বাড়ি না। যখন যা মন চাইবে তাই করবেন বাংলাদেশ নিয়ে, যখন যা মন চাইবে তাই নিউজ করাবেন আপনার দালাল মিডিয়াদেরকে দিয়ে। বাংলাদেশ নিয়ে কিছু বলতে হলে একটু ভেবে চিন্তায় বলবেন। কঠিনভাবে সেই নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুহাদ। এদিকে জুম্মার নামাজের পর বাংলাদেশ হেফাজতে ইসলাম মামুনুল হক সহ লক্ষ ইসলামিক নেতা ঝাঁপিয়ে পড়েছেন ভারতের বিরুদ্ধে। এবার কঠিনভাবে রণক্ষেত্র শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে মামুনুল হকের বক্তব্য শুনে। যে হুঙ্কারে ভারত থেকে হুকুমে সে মামুনুল হককে গ্রেপ্তার করেছিল, আবার সেই বাঘের গর্জনে কেঁপে উঠবে ভারত। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন, হিন্দু মুসলমান, আমরা সবাই কিন্তু এক, আমাদের ভিতরে কোনো বিরোধ নেই। বাংলাদেশে হিন্দু মুসলমানদের বিরোধ লাগাতেই চেয়েছিল সেই মোদী সরকার এবং তার সান্ডা পান্ডারা। কোনোভাবেই সেই মোদীকে, সেই ভারতকে কুতকুতি দিলে হবে না, তাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াতে হবে। শেখ হাসিনা ছিল সেই নরেন্দ্র মোদীর প্রেমিকা, আর এখন সেই প্রেমিকা নাই। ইতিমধ্যেই সেই শেখ হাসিনা ও মোদীজির একটি গোপন ভিডিও ফাঁস, যেখানে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার অন্তরঙ্গ কিছু গোপন তথ্য রয়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। একজন বাংলাদেশের মাফিয়া প্রধানমন্ত্রী আর ভারতের একজন মাফিয়া প্রধানমন্ত্রী, তাদের সাথে কি পরকীয়া চলছিল। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, তো স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্লেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান হয়ে যাবে।
সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। ভয়েস অফ আমেরিকায় প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে ইসকনকে দিয়ে যতই ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্রের কাজ হবে না। আমরা জাতি আজকে ঐক্যবদ্ধ, 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। তোমাদেরকে এই দেশে আর কোনোদিন আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমার দেশবাসীকে সজাগ থাকতে হবে। ইসকন মানে হাসিনা, ইসকন মানে আওয়ামী লীগ, ইসকন মানে জঙ্গি, ইসকন মানে খুনি। ইসকনকে আমার দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসকন যেখানে পাবো প্রতিরোধ করব। ইসকনকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে, করতে হবে, আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসলামের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসছে, দেখছেন না? টাকা পাইছো কোথায়? তোমার বাবার টাকা, যেই টাকা চুরি করেছো জনগণের টাকা, সেই টাকার লোভ দিতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আর আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইসলামের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে, এসএসের বিরুদ্ধে হোক। আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে। চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই, এই জারদ চুক্তি নিয়ে ভারতকে কুতুকুতু দিলে হবে না, ভারতকে না বলতে হবে। শুভেন্দ্র বিজেপি নেতা, তিনি বাংলাদেশ নিয়ে অশান্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছে। শুভেন্দ্রকে বলতে চাই, আসাম আমার, মেঘালয় আমার, মুর্শিদাবাদ আমার, শিলং আমার, আমার যেই ঐতিহাসিকভাবে যেই সম্পদ এবং যেই মাটি, সেই মাটি আমি দাবি করতে পারি। এখন আপনার ঘরে আগুন লেগেছে, আপনি অন্যের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছেন। সুবর্ণকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে তেমন বাড়াবাড়ি করবেন না। অবৈধ প্রেমিকের সাথে ঘর বেশি দিন করা যায় না, তার প্রমাণ শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সরকার প্রেম করেনি, ভারতের সরকার প্রেম করেছিল অবৈধ শেখ হাসিনার সঙ্গে। সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ যখন তাড়িয়ে দিয়েছে, এখন শুভেন্দু বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, আর অবৈধ সরকার নাকি অন্তর্বর্তী সরকারে যারা আছেন। সুবর্ণ সাহেবকে বলতে চাই, আমরা চাই আপনি সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জট করে বাংলাদেশে এসে জট করে এই 0 পয়েন্টে ফাঁসির মঞ্চে ঝুলবেন। এটাই মানুষের প্রত্যাশা, বাংলার মানুষের প্রত্যাশা। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, শুভেন্দুকে বলতে চাই, বাংলাদেশ নিয়ে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ সতর্ক আছে,
গত 17 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে ভোট থেকে দূরে রেখেছিলেন, গণতন্ত্র থেকে দূরে রেখেছিলেন, সেই দূরে রাখাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ আপনার নতজানু পররাষ্ট্র নীতির কারণে আপনার অবৈধ প্রেমিককে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু এবং বিজেপি সরকার খুব মনে মনে কষ্ট এবং স্বাগত হয়েছেন, কারণ তারা তাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তারা তাদের রাজ্য হারিয়েছেন। বাংলাদেশ এখন একটি শক্তিশালী বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ নয়, শেখ হাসিনার রাজ্য নয়, শেখ হাসিনা মুখ্যমন্ত্রী নয়। বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভারতকে না বলার সময় এসেছে। আপনারা সবাই স্লোগান দেন, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, রুশ ভারতের দালালেরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করছে দুবাই। আগে ভারতীয়রা দুবাই যাওয়ার জন্য ভিসার আবেদন করলে 98% ভারতীয় ভিসা পেয়ে যেত। সেখানে ইউনাইটেড আরব আমিরাতের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতের, কারণ একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতীয়রা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশনে, বিমানের যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এই সব কিছু তাদের ইমিগ্রেশন পোর্টালে সাবমিট করতে হয়। মানে আগে থেকে আপনাকে দেখাতে হবে আপনি হোটেল বুকিং করেছেন, আপনি দুবাই যাওয়ার টিকিট কেটেছেন এবং আসার টিকিট কেটেছেন। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয় যে গত 3 মাসে আপনি কত আয় করেছেন। তাছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি ইত্যাদি যুক্ত করতে হয়। এই সব জটিলতার কারণে ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করা হচ্ছে। গত কিছুদিন আগে ত্রিপুরার বাংলাদেশি হাইকমিশনে আক্রমণ করা হয়েছিল। এগুলো করেছিল উগ্র হিন্দুত্ববাদীরা। তারা হাইকমিশন ভাঙচুর করেছিল। সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশের সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধুমাত্র এতটুকুই নয়, ভারতীয়দের সাথে একটার পর একটা চুক্তি বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি এবং আমদানিতেও দেওয়া হচ্ছে ভারতকে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে আমেরিকায় স্টাডি ভিসা পাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার পরিমাণ 38% কমে গেছে। শুধুমাত্র মুসলিম দেশই নয়, এবার ভারত সহ 14 দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধ করে দিয়েছে কানাডা। বিশ্ব রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। ভারতীয়রা এখন যেখানে যাবে সেখানে বয়কটের শিকার হবে, আর এগুলো হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের কারণে। তাছাড়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোতে ভারত হচ্ছে 1 নম্বরে। তবে ভারতের পাশাপাশি বাংলাদেশও কিন্তু এখানে ভুল করছে। বাংলাদেশ চায়নার সাথে সম্পর্ক ভালো করছে না, বাংলাদেশ আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে। আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে যুদ্ধের জন্য, কিন্তু যারা যুদ্ধের জন্য ডাক দিচ্ছে তারা কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ডাক দিচ্ছে। দেখুন, আমাদের ডাক দেওয়া হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, তবে যুদ্ধে যাওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট দিবে চীন, তার সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে। শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি ভারতের বিরুদ্ধে একজন বাংলাদেশি হয়ে থাকেন, আপনার মনে কোনো মন্তব্য থাকে, আজকে এই মন্তব্যগুলো শোনার পর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।